হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কালী পুজোর ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে তার পার্ট 2। কালী পুজোর দিনের ভিডিও তো এর আগেও আমি তোমাদেরকে শেয়ার করেছি, বাট ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট পার্টে তোমাদেরকে সবকিছু দেখাবো। আর ওই ভিডিওতে আমি এটাও দেখিয়েছি যে রাতে আমি কি পরবো। তো দেখো, আমি সন্ধ্যাবেলা সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমি যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো পরেছি ওগুলো আমি এর সাথে পরবো বলেই কাস্টমাইজ করে বানিয়েছি। আর এইদিকে দেখো, আমার দিদিও রেডি হয়ে গেছে। আর আমার দিদির কাছে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজকে আমার লুকটা আর আমার দিদির লুকটা প্রপার ডিফারেন্ট একটা লুক হয়েছে। আর এদিকে দেখি মাও আমাদের জন্য ডালা সাজিয়ে রেখেছে। আর ডালাতে দেখছো জবা ফুলের মালার পাশাপাশি নীলকণ্ঠ ফুলের মালা। এই নীলকণ্ঠ ফুলের মালাটা আমার ভীষণ ইচ্ছা ছিল, সেই কারণে আমি বাবাকে বলেছিলাম বাজার থেকে নিয়ে আসতে। তারপর ডালা হাতে বেরিয়ে পড়েছি পুজো মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন বাজে প্রায় 9:30 মতো। যেহেতু পুজো শুরু হতে হতে অনেক রাত হয়ে যায় আর সারা রাত্রি ধরেই পুজো হয়, সেই কারণে সন্ধ্যাবেলা আসি না, একেবারে লেট করে রেডি হই। তারপর হচ্ছে রাতের দিকে একবারে গুছিয়ে আসি। তো তারপর চলে এসেছি মন্দিরে। আর এই দেখো আমাদের পাড়ার কালীমা, আর পাশে রয়েছে শীতলা ঠাকুর। আগের দিনই তো শীতলা পুজো ছিল। আর তারপর দিদিকে, মানে যেই মাটা আমি নিজের হাতে বানিয়েছি সেই মাটা দিদিকে বললাম গিয়ে মাকে পরিয়ে দিতে। ও গিয়ে মাকে পরিয়ে দিল। তারপর যে নীলকণ্ঠর মালাটা মায়ের জন্য নিয়ে এসেছিলাম সেই মালাটা আমি গিয়ে পরিয়ে দিলাম মাকে নিজের হাতে। সত্যি বলতে 3-4 বছর হচ্ছে আমি কালী পুজোর উপোস করছি, তার আগে কখনো করিনি। তখন ভাবতাম যে সবাই কি করে সারাদিন না খেয়ে মানে উপোস করে থাকে। আমি সত্যি এটা ভাবতাম। আমি আগে একবেলা না খেয়ে থাকতে পারতাম না, সেখানে আমি এখন সারাদিন সারা রাত না খেয়ে মায়ের জন্য উপোস করছি। এখন বুঝি যে ইচ্ছা শক্তি না থাকলে আর ভগবানের ওপর ভক্তি না থাকলে আর মায়ের আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব না। আর এখন যাকে দেখলে এটা হচ্ছে আমার বোন, মানে আমার জেঠুর মেয়ে। আর এই যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে আমাদের পাড়ায় অষ্টম প্রহর আছে, তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম, তো সেটারই প্যান্ডেল। আর হ্যাঁ, আমি যে আমার বোনকে দেখালাম, এই যে তোমরা দেখছো, ও কিন্তু আজকে উপোস করেছে। আর এই দেখো এতক্ষণ পর বৃষ্টি এসেছে শাড়ি পরে রেডি হয়ে। আসলে ও আগেও এসেছিল একটা চুড়িদার পরে, কিন্তু আমার দিদি ওকে অনেক ঝেড়েছে যে সবাই শাড়ি পরেছে তুইও শাড়ি পরে আয়। তারপর ও শাড়ি পরে এসেছে। তারপর এখানে এখন চলছে হচ্ছে ফটো তোলা। আর এই যে মেঘলা বৃষ্টির বোন, তো ওকে আমি বলছি তুই কেন শাড়ি পরিসনি, সবাই তো আজকে শাড়ি পরেছে। দিয়ে ও বলছে না আমার গরম লাগছে তাই আমি পরিনি। আর এদিকে আমি ভিডিও করছি আর এরা দেখো এদের নিজেদের ফটো দেখতেই ব্যস্ত। তারপর আমরা এখন চলে এসেছি হচ্ছে মন্দিরের ভেতরে, কারণ পুজো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর পেছনে ওই দেখো কত বস্তা সব পেটি রাখা আছে, ওগুলো হচ্ছে বাতাসার পেটি। পুজোর শেষে সকালবেলা ওই বাতাসাগুলো ছড়ানো হবে। আর এই দেখো মেঘলার আমি এখন বসে আছি, গরমে তো সবার হাল পুরো খারাপ। ওদিকে তো পুজো চলছে। আর এখানে এই প্রদীপগুলো দেখছো, এখানে 108টা প্রদীপ আছে, এগুলো এখন ধরানো হবে। মানে সবাই যে যে থাকে ওখানে সবাই একটা দুটো করে প্রদীপগুলো ধরায়। তো আমিও কটা ধরিয়ে নিলাম প্রদীপ। আর এই প্রদীপগুলো যখন সব একসাথে জ্বলে না, তখন যে এত সুন্দর দেখতে লাগে। তোমরাই দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখন প্রায় ভোর ভোর হয়ে গেছে। আর এখন যাদের মানসিক থাকে তাদের ডন্ডি কাটা চলছে। এই যে ডন্ডি কাটার পর এখন চলছে হচ্ছে ধুনো পোড়ানো। মানে এটাও যাদের মানসিক থাকে তারাই করে, মানে যাদের যা মানসিক ছিল সেগুলো এখন হচ্ছে পরস্পর। যেমন হচ্ছে এটা হচ্ছে ওজন দেওয়া হচ্ছে। এরা হচ্ছে টুইন্স বেবি, দেখো কত সুন্দর বসে আছে এরা দুজনে একসাথে। আর সব থেকে ভালো কথা, এরা একটুও কান্নাকাটি করেনি। তারপর পরস্পর যাদের যা ওজনের মানসিক ছিল সেগুলো হচ্ছে। আর এদিকে দেখো ভোরের আলো ফুটে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে ওই যে 4:30 মতো। তো এখন আমাদের অঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, সব শেষে হচ্ছে অঞ্জলি হয়। এখন আর গরমে ভালো লাগছে না, সারাতি যেহেতু শাড়ি পরেছিলাম সেই কারণে এখন একটু বাড়ি যাব, তারপর চেঞ্জ করে আবার আসবো। তো দেখতে পাচ্ছ চেঞ্জ করে এখন আবার বেরিয়ে পড়েছি, এখন আবার পাড়ায় যাচ্ছি, কারণ এখন হবে বাতাসা ছড়ানো। আর মেকআপটা তুলে নি, পরে বাড়ি এসে একবারে ফ্রেশ হবো। তো এখানে এসে আগেই নিয়ে নিয়েছি প্রসাদ, যেহেতু উপোস করেছিলাম সেই কারণে প্রসাদ খেয়েই উপোস ভঙ্গ করলাম। আর এদিকে দেখো সবাই বসে পড়েছে অলরেডি, কারণ হচ্ছে বাতাসা ছড়ানো হবে এখন। সত্যি বলতে বাতাসা ছড়ানোর সময় অত ভালোভাবে ভিডিও করা যায় না, যেহেতু সবাই সব দিক থেকে বাতাসা ছড়ায়, কখন ফোনের ওপর একটা বাতাসা এসে পড়বে। তো ফার্স্ট বস্তাটা আমাদের চলে এসেছে, যেহেতু আমাদের 4টে বস্তা দেওয়া। আর এদিকে দেখো আমাদের বস্তার পাশেই ছিল বৌদি আমার দিদি বসে, তো ওরা হচ্ছে একেবারে আমাদের দিকে ঘুরে কোচর পেতে নিয়েছে। তারপর তো মানে চারিদিক থেকে শুধু বাতাসা আর বাতাসা। তোমরা কি কখনো বাতাসার বৃষ্টি দেখেছো? দেখো আমরা প্রত্যেক বছর দেখি এরকম বাতাসার বৃষ্টি। আর এই বাতাসাগুলো যখন একটা মাথার উপর এসে পড়ে না, যে কি পরিমাণে লাগে কি বলবো। তো এই দেখো এদিকে গুঞ্জাও কিন্তু বাতাসা ছড়াচ্ছে, ও এতদিন কিন্তু ছড়াতো না, এখন একটু বড় হচ্ছে তো এখন ও বাতাসা ছড়াচ্ছে দেখো। আর যেহেতু ও ছড়াচ্ছে তো ওকে বারবার ডেকে বলছি গুঞ্জা আমাদের দিকে দে আমাদের দিকে দে, ও সেটাই কিন্তু করেছে। তারপর দেখো আমাদের আর একটা বস্তা চলে এসেছে। আর সত্যি বলতে আমার ভিডিও করা তারপর তো মানে সম্ভবই হচ্ছিল না, এটা হচ্ছে একজন অন্য একজন করেছে, তো অন্য
একজনের কাছ থেকে নিয়েছি, ওর জন্য তো কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে। তো এই যে এই বস্তাটা হচ্ছে দিদি এখন দেখো খুললো বস্তাটা, তো ওই ছড়াবে, ওকেই বলেছি ছড়াতে, তুই আমি তো বসেছিলাম, দিদিকে বলেছি তুই আগে ছড়া, তারপর তোর এনার্জি লস হলে তারপর আমি ছড়াবো বাকি বস্তাটা, কারণ আমাদের এখনো আরো 2টো বস্তা রয়েছে। তো দিদি তো একা পারছিল না, তার জন্য মাও দিদির সাথে ছড়াচ্ছিল। তো চলো আজকের ভিডিও এইটুকুই, টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।